এই দুজনের বিয়ের খবরের কমেন্ট সেকশনে হয়তো কারণ হতে পারে আপনার বিয়ে না হওয়ার কিংবা বিয়ে না টেকার। আমরা সবাই বদ নজরকে ভয় পাই, কিন্তু কখনই কি ভেবে দেখেছি বদ দোয়া কতটা ভয়ঙ্কর? বদ নজর অনেক সময় অনিচ্ছাকৃতভাবে আসে, কিন্তু কারো ব্যাপারে খারাপ কিছু চাওয়া বা বদ দোয়া এটা কিন্তু আপনি নিজের সজ্ঞানে ইচ্ছাকৃতভাবেই চাচ্ছেন যেন অন্যের সঙ্গে খারাপ কিছু হোক। এবং অন্যের জন্য এমন ব্যাড উইশেস আপনাকে কিভাবে এবং কতটা এফেক্ট করতে পারে একটু পরেই সেটা উদাহরণ দিয়ে বলছি। রাফসান জেফারের আজকে বিয়ে হবে এমন পোস্ট যে সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে না, ওই পোস্টগুলোর কমেন্ট সেকশনে গেলে আপনি দেখবেন সেখানে কংগ্রাচুলেশনস এর চাইতে বরং ডিভোর্স কবে হবে, ওয়েটিং ফর ডিভোর্স টাইপ কমেন্টস বেশ নজরে আসে। এবং আরো অবাক করা বিষয় হলো সেই সব কমেন্টসে মানুষের রিয়াকশনও অনেক বেশি। এখন এটা একটা হার্শ রিয়ালিটি, আমরা সোশ্যাল মিডিয়া ইউজারদের অনেকেই সেলিব্রিটিদেরকে মানুষ কম জাস্ট এন্টারটেইনমেন্টের একটা সোর্স হিসেবে দেখি। সো তাদেরকে নিয়ে খারাপ কিছু বলা বা চাওয়া এটাতে যে সেলিব্রিটিদের হার্ট করতে পারে, তাদের লাইফেও যে সামহাও হ্যাম্পার করতে পারে, এটা আমরা চিন্তাও করি না। ওকে, আমাদের চিন্তা করার এটাতে দরকারও নেই। তবে আপনাকে জাস্ট কিছু ফ্যাক্টস বলি, এইটা শুনলে আপনি নিজের জন্য একটু কিছু ভাবুন। সাইকোলজি কি বলে জানেন? আপনি যা বারবার ভাবেন আপনার ব্রেইন সেভাবেই নিজেকে প্রস্তুত করতে থাকে। অর্থাৎ আপনি যদি সবসময় ভাবেন যে কোনো শুভ কাজে খারাপ কিছুই হবে, এর এন্ডিং খারাপটাই হবে, তাহলে এক সময় আপনি আলটিমেটলি ভালো এন্ডিং এ বিশ্বাসই করতে পারবেন না। এবং অন্যের বিয়ে দেখেই ডিভোর্স আগেই চাওয়ার যে বিষয়টা, সেটা হয়তো আপনি এখন ফান ভাবে দেখছেন, বাট আলটিমেটলি এটা আপনার নিজের বিয়ের ব্যাপারেও ডাউট তৈরি করতে পারে। যখন আপনি চারপাশে মানুষের বিয়ের খবর দেখে কমেন্টস করতে চান আরে বিয়ে তো টিকবে না, ডিভোর্স তো হবেই, তখন আপনার ব্রেইনও ওইভাবেই আপনাকে প্রিপেয়ার করবে যে তোমার বিয়েও হয়তো নাও টিকতে পারে। এবং এর আলটিমেট ফলাফল কি জানেন? কমিটমেন্ট নিয়ে ভয় থাকবে আপনার, রেসপন্সিবিলিটি নিতে হেজিটেশন ফিল করবেন, এবং বিয়ে যেটাকে মানুষ শান্তি হিসেবে দেখা উচিত সেটাকে রিস্ক হিসেবে দেখা শুরু করবে। এবং এই ভয় থেকেই একটা প্র্যাকটিক্যাল ইস্যু জন্ম নেয়, যার একটা বড় উদাহরণ দেনমোহর। ইসলামিক পার্সপেক্টিভে দেনমোহর আসলে কি? দেনমোহরের মূল দর্শনটা কি? এটা নারীর সম্মান, এটা নিরাপত্তার প্রতীক, বিয়ের একটি শর্ত, কোনো প্রাইস ট্যাগ নয় কিন্তু। এবং ইসলামে দেনমোহরকে সহজ ও সাধ্যের মধ্যে রাখারই উৎসাহ দেওয়া হয়েছে, রাইট? তাহলে জাস্ট ইমাজিন করুন আজ কেন দেনমোহর প্রেশার হয়ে যাচ্ছে। কারণ ওই যে মনে একটা ভয় ঢুকে গেছে। অনেকে বিয়ে হওয়ার আগেই ভাবে যদি ডিভোর্স হয় হিউজ অ্যামাউন্ট সেট করে রাখি, আগে থেকেই কভার করে রাখি। অর্থাৎ বিয়ে শুরুতেই এন্ডিং প্রিপেয়ার করে রাখা, এবং এন্ডিংটা কি হবে? ডিভোর্স। হয়তো আপনি আজকে অন্যের বিয়ের খবরে জাস্ট জোক হিসেবেই লিখছেন আরে ডিভোর্স তো হবেই, এবং আপনার এই কমেন্টস এর কনসিকুয়েন্সেস আপনি হয়তো ইমিডিয়েটলি ফিল করতে পারছেন না, কিন্তু আলটিমেটলি এটার রেজাল্ট কি হবে জানেন? সোসাইটিতে ট্রাস্ট কমবে। কোনো শুভ কাজের পরিণাম যে ভালো হতে পারে, পরিপূর্ণতা পেতে পারে, সেটা নিয়ে ডাউট বাড়বে। আপনি আশপাশে তাকালেই দেখতে পাবেন আজকাল অনেক ছেলেরা রয়েছে যারা বিয়ে করতে তো চায় কিন্তু দেনমোহরের প্রেসারে বিয়ে করতে পারে না। এনিওয়ে, বদ দোয়ায় সত্যিকার অর্থে হয়তো অন্যের কিছু হয় না, আপনি হয়তো মজা করেই বলছেন জিনিসগুলো, কিন্তু আপনি নিজেও জানেন না নিজের মনটাকে আপনি ধীরে ধীরে কতটা বিষাক্ত করছেন। অ্যাট দ্য সেম টাইম সোসাইটিতে কোন ধরনের কনসিকুয়েন্সেস আপনি রেখে যাচ্ছেন।